2024-এ শুরু হওয়ার কথা ছিল বিগ বস OTT 3। বেশ কিছুদিন ধরেই এই শো নিয়ে নানা খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে। এবার সামনে এলো বড় খবর, সালমান খান নাকি সরতে চলেছেন বিগ বস OTT সঞ্চালনা থেকে। নাকি ভাইজানের পরিশ্রমের অঙ্ক দেখে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালমান খান এক কথায় বলতে গেলে তিনি বিগ বসের প্রাণকেন্দ্র। এই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তার কারণেই অধিকাংশটাই তার দখলে থাকে। বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের সঙ্গে তার আচরণ একাধিক সময় বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও তিনি এই বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ। তার কথায় এই শোয়ে তিনি যা বলেন সেটাই শেষ কথা। টানা 10 সিজন ধরে চলা বিগ বসেরই কাণ্ডারি হলেন সালমান খান। ফলে দিন দিন বাড়ছে তার পরিশ্রমের মাত্রাও। সালমান খান সিজন 7 এপিসোড পিছু পারিশ্রমিক নিতেন 5 কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 8 কোটি টাকায়। সে OTT হোক বা চ্যানেল, সালমান খান মোটা টাকা এই শোয়ের জন্য দাবি করলেও শোয়ের TRP তুঙ্গে থাকায় কেউই তার দিকে আঙুল তুলতে পারেন না। বর্তমানে এও শোনা যায় যে তিনি নাকি এপিসোড পিছু 11 কোটি টাকা পারিশ্রমিক নিতেন। তবে এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি ঠান্ডা মাথায় তার চ্যানেলের দিকে ঘুরিয়ে দেন। তবে এই রিয়েলিটি শো যখন শুরু হয়েছিল তখন একটি এপিসোড পিছু সালমান খান পারিশ্রমিক পেতেন 2.5 কোটি টাকা। বর্তমানে চর্চায় বিগ বস OTT সিজন 3, যেখানে একটা সময় করণ জোহরকে সঞ্চালনায় দেখা যেত, সেখানে এবার সঞ্চালক সালমান। শোনা যাচ্ছে এপিসোড পিছু সালমান নিতে চলেছেন 15 কোটি টাকা, যা নিয়ে সোশ্যাল মিডিয়ার চর্চা এখন তুঙ্গে। এই কারণেই কি সরে দাঁড়াতে হয়েছে সালমান খানকে? সূত্রের খবর, এই শো নিয়ে সালমান খানের সঙ্গে এখনও পর্যন্ত কোনো কথা সর্বশেষ স্তরে পৌঁছায়নি। এমনই অবস্থায় শো পিছিয়ে দিতে হচ্ছে। শো পিছিয়ে জুন মাসে শুরু হতে চলেছে। আর নির্মাতারা নাকি সলমনের পরিবর্তে অনিল কাপুরের সঙ্গে কথা এগোচ্ছেন। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে অনিল কাপুরের রাজি হয়ে যাওয়াই ইঙ্গিত নাকি রয়েছে। যদিও শেষ পর্যন্ত কী হবে তার সময় বলবে। তবে সলমান খানকে নিয়ে এই টানাপোড়েনের পিছনে সত্যি আর্থিক কারণ যুক্ত কিনা সেই প্রসঙ্গে কোনো তথ্যই সামনে আসেনি।